চুপ। আমাকে বাবা বলে ডাকতে তোর লজ্জা করছে না? বছরের পর বছর আমি তোদের জন্য খেটে মরেছি, নিজে হাত পেটা খেয়ে তোদের পেট ভরিয়েছি। সারা বছর একটা পোশাক পরে তোদের জন্য আমি নিত্য নতুন পোশাক কিনে দিয়েছি, কিন্তু আজ আমি অসুখের জ্বালায় কষ্ট পাচ্ছি। তুই আমার উপযুক্ত ছেলে হয়ে কোথায় আমার চিকিৎসা করাবি তা নয়, আমার দেওয়া ঔষধ কেনার টাকায় তুই মদ খেয়ে। কি ভাবো আমাকে? তোমার এই সংসারে জুয়াল টানতে আমি কি রিক্সা টানবো না মোটর ভাইবো? আমার কি আত্মসম্মান নেই? আমার কি আত্মসম্মান নেই? বাড়ি ভাই বাহ, বড়ই তোর আত্মসম্মান কেন? অসুস্থ বাবা চিকিৎসা করার জন্য রোজগার করতে গেলে তোর আত্মসম্মানে বাঁধবে, অথচ সেই বাবার ওষুধ কেনার টাকায় মদকে মাতলামি করতে তোর একটু বিবেকে পাচ্ছে না। চুপ করবি? আর একটা বাজে কথা বললে কিন্তু লাথি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। ওকে লাথি মারবি কেন রে হতভাগা? ওকে লাথি মারবি কেন? লাথিটা আমাকে মার, আমাকে। সামান্য কিছু টাকা খরচ করে ছেলেকে শিক্ষিত করলে বাবার কর্তব্য শেষ হয়ে যায় না। আর এটা জানো না, বর্তমানে একটা ভালো চাকরি পেতে গেলে 8 থেকে 10 লাখ টাকা ঘুষ দিতে হয়। সেটাও তো তোমার মুরত নেই, আবার বড় বড় ফুটানি মারছো। তা বললাম 2-4 লাখ টাকা দাও, ব্যবসা করবো, তাও তো দিলে না। কোথা থেকে দেবো রে? কোথা থেকে দেবো? তবু তো তোর মায়ের শেষ সম্বল গয়নাটুকু বিক্রি করে তোকে আমি 50,000 টাকা দিয়েছিলাম। তুই তো জুয়ার মদের নেশায় সেটাও শেষ করে দিলি। ওই 50,000 টাকায় আবার বিজনেস হয় না গিয়া, তাই ভাবলাম ওই টাকাটা দিয়ে জুয়া খেলে একটা মোটা দান জিতে নি, কিন্তু সারা সবটাই আমি হেরে বসলাম। জানো, সবই আমার ভাগ্য। তোমার মতো বাবার সন্তান হয়ে জন্মানো, তাই তো মাঝে মাঝে মনে হয় তোমার মতো বাবার সন্তান হয়ে জন্মানো হচ্ছে একটা বেজন্মার পরিচয় নিয়ে বেঁচে থাকা ঢের ভালো।